حاميم تنزيلا من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم تنزيلا من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد একটু জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মোহতারম মুসল্লিয়ান ইজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন দীর্ঘ একটি সপ্তাহ পর আমাদেরকে গতানুগতিকভাবে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আগে আগে মসজিদে আসার, কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম যে মহান রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে, যার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দেবেন, সেই মহামানবের প্রতি আমরা অন্তরের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা হামিম, একে সূরা ফুসসিলাত বলা হয়। তো যাই হোক, এই সূরাটার নাজিলে যে প্রেক্ষাপট বা যে বিষয় নিয়ে সূরাটা নাজিল করা হয়েছিল, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এর আগে একটা কথা বলতে চাই, বিগত কয়েকটা জুমায় আমি যে বিষয় নিয়ে কথা বলেছি, মহাগ্রন্থ আল কোরআনের নাজিলের উদ্দেশ্য এবং এই মহাগ্রন্থ আল কোরআন যেটা মহাবিশ্বের মহাবিশ্বয়, এই কালামে পাক যে একটা মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে, পাপ পঙ্কিলতা থেকে কিভাবে একটা মানুষকে জান্নাতের পথে আনতে পারে, সেই বিষয়ে আমি ধারাবাহিক কিছু আলোচনা করেছি। তো আজকেও আমরা এই কোরআন থেকেই কথা বলবো এবং কোরআনের যে মহত্ব, এর যে অলৌকিকত্ব, মানে কোরআন যে মানুষকে কিভাবে অ্যাট্রাক্ট করে, এর কিছু বিষয় আমি গত জুমায় বলেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, যে একজন মানুষ যে ছিল ইসলামের জন্য সবচাইতে বড় বিপদের কারণ, সব থেকে বড় ভয় যাকে নিয়েছিল, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই কোরআনের সংস্পর্শে এসেই কিন্তু তিনি তার যে জীবন ছিল, পাপে পরিপূর্ণ জীবন ছিল, এই জীবন থেকে তিনি কিন্তু একটা সঠিক দিনের সন্ধান পেয়েছিল এবং কিভাবে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মহাশত্রু থেকে কিভাবে ইসলামের সব থেকে কল্যাণকর ব্যক্তিতে পরিবর্তিত হয়েছিল, সেই বিষয় কিন্তু আমি আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমি বলেছিলাম ইনশাআল্লাহ আগামী জুমাতেও এই কোরআন কিভাবে যুগে যুগে মানুষকে এই কোরআনের সংস্পর্শে আসার কারণে কিভাবে মানুষ পরিবর্তন হয়েছিল, সেই বিষয়ে ইনশাআল্লাহ আজকেও আমি আলোচনা রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই কোরআনকে সঠিকভাবে বুঝে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসলে এই কোরআন ছাড়া একজন মানুষ জান্নাতের আশা করতে পারে? কথা বলেন, পারে না। আপনি জান্নাতে যেতে চান আর কোরআন আপনি মানবেন না, আপনি বুঝবেন না, এই পাগলের প্রলাপ দিয়ে কোনো লাভ নেই, ঠিক কিনা? কোরআনকে বুঝতে হবে। আসুন, এই কোরআন এমন একটা গ্রন্থ যে এই কোরআন শুনেছে সেই এই কোরআনের ভালোবাসায় বিমোহিত হয়ে
এই কোরআনকে গ্রহণ করে জীবনের পরিবর্তন এনেছে। যেরকম আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন ইসলামের পথে এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে করে ইসলামের পথে আসার কারণে কাফের বেঈমান মুশরিকরা দেখলো যে আস্তে আস্তে তো মুহাম্মাদের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, মুহাম্মাদের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। আমাদের বাপদাদার যে ধর্ম, যে আমাদের বংশের পর বংশ এরকমভাবে বংশ পরম্পরায় যে ধর্ম চলে আসছে, আমরা যে দেব দেবীর পূজা করি, এই দেব দেবীর পূজা সব তো শেষ হয়ে যাচ্ছে। এখন কি করা যায়? ইসলামকে যদি আমরা আটকাইতে না পারি, মুহাম্মদকে যদি আমরা আটকাইতে না পারি, তাহলে তো আমাদের নেতৃত্বও যাবে, আমাদের এই যে নেতামি, এইগুলো সব তো চলে যাবে। এখন কি করতে হবে? মুহাম্মদকে আটকাতে হবে। আচ্ছা বলুন তো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আটকানো সম্ভব ছিল? কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতেন, যে বাণীগুলো প্রচার করতেন, সেই বাণীগুলা কার ছিল বলুন তো? আল্লাহর। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বাণী যে প্রচার করবে, তাকে কি আটকানো সম্ভব? সম্ভব না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা এই যে আটকানোর চেষ্টা করলো, এদেরকে উদ্দেশ্য করেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যতই চেষ্টা করো না কেন, যতই এই কোরআন থেকে মানুষকে বিমুখ করো না কেন, যতই ষড়যন্ত্র চক্রান্ত করো না কেন, তোমাদের এই ষড়যন্ত্র চক্রান্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে। তোমাদের চক্রান্ত, তোমরা কি চক্রান্ত করো, আমি আল্লাহই তো সবচেয়ে বড় চক্রান্তকারী। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এই কোরআনটা এত সহজেই শেষ করে দেওয়ার জন্য আসে নাই। এই কোরআনটা ছিল যেখান থেকে নাজিল করছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। যারাই বিরোধিতা করবে বরং তারাই শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, মুমিন তো তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, যারা এমন হবে যাদের সামনে যখন ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহকে স্মরণ করা হবে। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হবে, স্মরণ করার পরে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের ভিতরে কি হবে? তাদের ভিতরে আল্লাহর ভয়ে তাদের ভিতরে কম্পন সৃষ্টি হবে, তাদের শরীরটা শিউরে উঠবে। এরপরে কি হবে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম, তারপর যখন আল্লাহর এই কোরআনের আয়াতগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আয়াতগুলো তেলাওয়াত করার সাথে সাথে তাদের ভিতরে ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কি হবে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা এই কোরআন শুনবে, এই কোরআন শোনার সাথে সাথে এবং কোরআনকে যারা মানবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা ভরসা করতে শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে তোমরা কোরআনকে নিঃশেষ করে দিবে, ধ্বংস করে দিবে, এটা তো সম্ভব না। কারণ আমার এই কোরআন যখন একজন মুমিনের সামনে তেলাওয়াত করা হবে, ওই মুমিনের অন্তরে আমার প্রতি ভালোবাসা, আমার প্রতি মহব্বত আরও দ্বিগুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য তোমরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করো না কেন, কাফের বেঈমানেরা, তোমাদের ষড়যন্ত্র চক্রান্ত কখনোই সফল হবে না। আমার প্রিয় ভাইয়েরা,
এই কোরআনটা দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো কোরআন নয়, কোনো কথা নয়, দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো কিতাব নয়। এই কিতাবটা হচ্ছে সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো বিন্দু মাত্র সন্দেহ সংশয়ের অবকাশ নাই, যে কোরআনের মধ্যে বানোয়াট কোনো কথাবার্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হচ্ছে এমন একটা কিতাব, এটা হচ্ছে এমন একটা গ্রন্থ, এই গ্রন্থের ভিতরে সামান্য কোনো ভুল নাই, ভ্রান্তি নাই। ভুল ভ্রান্তি আছে? নাই। দুনিয়ার কোনো কিতাব যদি কোনো রাইটার, কোনো লেখক যদি দুনিয়ার কিতাব, কোনো একটা কিতাব লেখে, বই লেখে, বইয়ের শুরুতে লেখা থাকে ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু এই কিতাবটা যিনি পাঠিয়েছেন এমন একটা লেখক, তিনি এই কিতাবের শুরুতেই বলে দিয়েছেন এটা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে সামান্য কোনো সন্দেহ, কোনো ভুল সন্দেহ সংশয় এই কিতাবের ভিতরে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এমন একটা নির্ভেজাল, এমন একটা পিওর কিতাব, এমন একটা পিওর সংবিধান এই যে যিনি দিল, আর আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি যদি এটার বিরোধিতা করে কোনো লাভ হবে না। বরঞ্চ যারা বিরোধিতা করতে আসবে এরা কি হয়ে যাবে? পক্ষের লোক হয়ে যাবে নাকি বিপক্ষের লোক হয়ে যাবে? বলুন তো। পক্ষের লোক হয়ে যাবে। সেটাই তো কোরআন বলে যে তোমরা যারা আমার কোরআনের বিরোধিতা করতে চাও, এই কোরআনটা একবার শোনো, দেখবা তোমাদের ঈমানটা বেড়ে যাবে, তোমরা আল্লাহর প্রতি ভরসা করতে শুরু করবে। কারণ এই কোরআনটা কিন্তু শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করেছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা অল কাইন্ড অফ ম্যানকাইন্ড, সকল প্রকার সৃষ্টির জন্য, মানুষের জন্য এই কোরআনটা কিন্তু নাজিল করেছিল। সুতরাং এই কোরআন যখন পাঠ করা হতো তখন শুধুমাত্র মুমিনদের ভিতরে ঈমানের চেতনা জাগতো না, যারা কাফের বেঈমান তাদের ভিতরেও কিন্তু এই কোরআন শোনার কারণে তাদের ভিতরেও কিন্তু ঈমানের তাজাল্লি, ঈমানের যে নূর তাদের ভিতরেও চমকাইতো। কিন্তু কি তারা প্রকাশ করতো না। কি বলেন? তারা প্রকাশ করত সারাদিন মোহাম্মদের বিরোধিতা, কিভাবে এই মোহাম্মদকে ধ্বংস করা যায়, এর এই দাওয়াতি কাজ থেকে কিভাবে ফিরে রাখা যায় সেই প্রচেষ্টা করত। আবার এই কাফের বেঈমান এরাই কিন্তু রাত যখন হইতো দিন শেষে, তখন এরাই কিন্তু এই কোরআন শোনার জন্য চুরি করে চুপি আমার নবীর ঘরের চারি সাইড দিয়ে দাঁড়িয়ে যেত। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যখন তেলাওয়াত করতেন, কাফের বেঈমানরা কোরআনের তেলাওয়াত শোনার জন্য এর যে মাধুর্যতা, এটা শুনে তাদের অন্তরের ভিতরে কম্পন তৈরি হতো। যতই শুনতো ততই ভালো লাগতো। এটা এমন একটা ওহী গ্রন্থ, তারাও কিন্তু স্বীকার করত এটা মানুষের বানানো কোনো কথা হতে পারে না, এটা মানুষের রচিত কোনো কিতাব হতে পারে না, এটা গণকের কোনো কথা হতে পারে না, এটা জ্যোতিষীর কোনো কথা হতে পারে না। এটার ভিতরে এমন কিছু একটা আছে, যতই শুনি আমাদের ভিতরে ভালো লাগা কাজ করে। সুবহানাল্লাহ। কোরআন শুনলে ভালো লাগে না খারাপ লাগে বলেন তো? ভালো লাগে। এখন এই কোরআন আমাদেরকে পড়তে হবে। কি বলেন? কোরআন কি করতে হবে? পড়তে হবে। আমি এখন প্রশ্ন করি, যেখানে কয়জন কোরআন সহিভাবে পড়তে পারেন? সংখ্যা কতজন হতে পারে? লজ্জা না? আমি এই কোরআন নিয়ে এত কিছু, কোরআন নিয়েই সব কিছু, সেই কোরআন আমরা কয়জন পড়তে পারি? কথা বলেন। জানা তো দূরের কথা, মানা তো দূরের কথা, পড়তেই তো পারি না। লজ্জার কিছু নাই। এটা আমাদের অনীহার কারণে, অলসতার কারণে হয়তো আমরা শিখতে পারি নাই। কিন্তু বাবারা, এই কোরআন কিন্তু শিখতে হবে। এই কোরআন কিন্তু আপনাকে সুপারিশ করবে। আমার প্রিয় ভাইয়েরা, সারাদিন আবু জাহেল, উতবা, শাইবা এই কোরআনের বিরোধিতা করত। কোরআনকে কিভাবে, কোরআনের দাওয়াতকে বন্ধ করা যায় প্রচেষ্টা করত।
আচ্ছা বলুন তো, এই কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা এটা তখনও ছিল, এখন মনে হয় আর নাই। কথা বলেন, আছে না? তাহলে কথা যখন বলবো একটু মিলাবেন মনে মনে, খালি আয়সা গেলে ঘুমাইন না, মিলাবেন যে হুজুর যেটা বলে এটা তখন ছিল বা তখনও ছিল এখন নেই, নাকি তখনও ছিল এখনও আছে। তখন যেটা ছিল সে যেভাবে সেটা প্রতিহত করা হয়েছিল, ঠিক এখনও এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যদি বাধা আসে তাহলে একইভাবে প্রতিহত করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমাদের পারতেই হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন যখন আমার নবী তেলাওয়াত করতে শুরু করলো, কাফের বেঈমান সারাদিন আমার নবীর বিরোধিতা করত। সারাদিন তো বিভিন্ন মিটিং মিছিল এইগুলো কর্মসূচি থাকতই। যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলো, আস্তে আস্তে করে এই কোরআনের বিরোধিতা কাফেরদের ভিতরে আরও তীব্র আকার ধারণ করল। কিন্তু এই কোরআনের বাণী যখনই শুনত তারা বিমোহিত হয়ে যেত। এমনই একটা দিন আবু জাহেল, উতবা, শাইবা আরও কয়েকজন কাফের মিলে আমার নবীর ঘরের চারি সাইডে দাঁড়িয়ে গেছে যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। তারা দাঁড়িয়ে গেল। আমার নবী সারাদিন এই কোরআনের দাওয়াত দিয়ে কাফেরদের ভয়তে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিত। অনেক কষ্ট করে দাওয়াতি কাজ করেছে, কাফেরদের হামলা মামলা ছিল, তবু আমার নবী কোরআনের দাওয়াত থেকে বিমুখ হয় নাই, কোরআনের দাওয়াত থেকে সরে যায় নাই। সরে গিয়েছিল? কথা বলেন, সরে গিয়েছিল? তাহলে আমরা যদি কোরআনের দাওয়াত দিতে যাই, দু একটা যদি পুলিশের বাড়ি খায়, তাহলে কি আমাদের দাওয়াত বন্ধ করতে হবে? করা যাবে? কথা বলুন, করা যাবে? যাবে না। আমার নবী সারাদিন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিভিন্ন বাধা হুমকি ধমকির সম্মুখীন হইতেন। আবার রাতের বেলা একাকিত্বভাবে এই কোরআনের তেলাওয়াত করতেন নামাজের মাধ্যমে। এত মধুর তেলাওয়াত কাফের বেঈমান আবু জাহেল, উতবা, শাইবা রাতের বেলা চুপি চুপি করে লোকচক্ষুর আড়াল দিয়ে আমার নবীর ঘরের চারি সাইড দিয়ে তারা দাঁড়িয়ে যেত কোরআন তেলাওয়াত শোনার জন্য। আমার প্রিয় ভাইয়েরা, এরকমভাবে আমার নবী সারা রাত ধরে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেন। আবু জাহেল, উতবা, শাইবা কোরআন তেলাওয়াত শুনত। এরপরে যখন সকাল হতো, লোকচক্ষু যখন মানুষগুলো ঘুম থেকে উঠতো, ঘুম থেকে ওঠার আগে সবাই যার যার বাড়ির দিকে যেত। হঠাৎ করে ওই 3-4 জন কাফের বাড়িতে যাওয়ার পথে দেখা হয়ে গেল। হঠাৎ করে বলে, কি ভাই, কি হলো? তুমি এখানে কেন? সারাদিন তো আমরা মুহাম্মাদের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, মানুষকে কোরআন থেকে আমরা বিমুখ করার চেষ্টা করি, তাহলে রাতের বেলা কেন আবার তুমি কেন কোরআন শুনতে এসেছো? এখন আবু জাহেল তো ওদের ভিতরে বড় নেতা, ঠিক কি না? এখন কি ব্যাপার, তুমি কেন? তা তুমি কেন শুনতে আসছো? আচ্ছা, এখন প্রথম দিন গেল, আমি কথাগুলো সংক্ষেপে শেষ করছি। প্রথম দিন শোনার পরে তারা প্রতিজ্ঞা করলো যে না, আমরা আর আগামীকাল থেকে আর কোরআন শুনতে আসবো না। একই রকমভাবে দ্বিতীয় দিন যখন রাত হলো, দিন পেরিয়ে যখন রাত আসলো, সবাই তো মনে করলো যে আমরা তো আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, আমরা কেউ আসবো না কোরআন শুনতে, তাহলে হয়তো আবুল আহবাদ আসবে না। এবার আবু জাহেল ভাবছে উতবা আসবে না, উতবা ভাবছে আবু জাহেল আসবে না। এরকমভাবে 3 জন 3 রকম ভাবলো যে ও হয়তো যাবে না, ও হয়তো যাবে না। এরকমভাবে 3 জন এই ভাবনা থেকে আবার 3 জনই শুনতে আসলো। সুবহানাল্লাহ। কোরআন থেকে বিমুখ করা সম্ভব না, এটাই তার প্রমাণ। এরপরে যখন দ্বিতীয় রাতেও একইভাবে কোরআন তেলাওয়াত শুনলো, কোরআন তেলাওয়াত শোনার পরে যাওয়ার সময় সবাই আবার মুখোমুখি সংঘর্ষ। কি ব্যাপার, তোমরা কালকে না প্রতিজ্ঞা করলে? তা উস্তাদ আপনি তো আসছেন। এখন আমি উস্তাদ, আমি তো আর কি ওদেরকে কোনো শক্তি প্রয়োগ করতে পারছি না, ঠিক কি না? আমি তো ধরা খাইছি, আমি আর কি বলবো? এখন বলে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আগামীকাল থেকে আর কিন্তু আসা যাবে না, খবরদার আর আসা যাবে না। এরপরে তৃতীয় দিন একই রকমভাবে এই কোরআনের যে মাধুর্যতা, এর যে লালিত্য, এর যে সৌন্দর্য, এর যে আকর্ষণ, এটা মানুষকে আসলে
এটা থেকে বিমুখ করা কখনোই সম্ভব না। তৃতীয় রাত্রেও ঠিক একই ঘটনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যতই কোরআনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করো না কেন, ষড়যন্ত্র করো না কেন, তোমাদের ষড়যন্ত্র তো সাকসেস হবেই না, বরং এই কোরআনের ভালোবাসা, এই কোরআনের মাহাত্ম্য, এই কোরআনের সৌন্দর্যের কাছে তোমরা বারবার হেরে যাবে। কোরআনকে তোমরা শেষ করতে পারবে না যতই চক্রান্ত করো না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা একে অন্যকে বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ, লা তাসমাউ শোনা যাবে না, লিহাযাল কুরআন, কোরআন শোনা যাবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন তো শোনাই যাবে না, এবং এই কোরআন যখন পাঠ করা হবে এর ভিতরে হট্টগোল তৈরি করতে হবে। কোরআন যেখানে পাঠ করা হবে, কোরআনের কথা যেখানে বলা হবে সেখানে হট্টগোল তৈরি করতে হবে, বাধা সৃষ্টি করতে হবে। লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা জয়ী হও। কাফেররা কি বলল? যে যেখানে এই কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে না, কোরআনের কাছেও যাওয়া যাবে না, এবং এই কোরআনের কথা যেখানে হবে, কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত করা হবে সেখানে তোমরা হট্টগোল বাঁধিয়ে দাও, বাধা তৈরি করো, বিশৃঙ্খলা বাঁধিয়ে দাও। এখন এই যে কাজ, কাফেরদের কাজ, আবু জাহেল, উতবা, সাইবা, এদের যে কর্মকাণ্ড কোরআনকে নস্যাৎ করার জন্য, এই যে কোরআনের মাহফিলে কোরআন যেখানে তেলাওয়াত করা হয় এইখানে যে বাধা সৃষ্টি করা, এটা এখন মনে হয় না আমাদের সমাজে আছে। কথা বলেন। এখন একটু কমছে, আগে আরও বেশি ছিল। কথাটা কি আমার নাকি আল্লাহর? বলেন। আল্লাহর কথা। যে কি, যারা কাফের তারা তো কোরআন শুনবেই না, কোরআনের কাছে যাবে না, এবং তারা কি করবে, এই কোরআনকে, কোরআনের পাঠ থেকে, কোরআন তেলাওয়াত থেকে, কোরআনের শিক্ষা থেকে মানুষকে দূরে রাখার জন্য এই কোরআনের মজলিসে তারা হট্টগোল পাকিয়ে দিবে। বিগত 16 বছর আপনারা মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলো দেখছেন না? সব ঠিক আছে, নর্তকীর মঞ্চে, গানের মঞ্চে কোনো সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু কোরআনের মাহফিল, এই মাহফিল দিতে গেলে কত পারমিশন, কত সমস্যা। কথা বলেন না কেন? এই যে কর্মকাণ্ডগুলা, কোরআনের মাহফিলে বাধা দেওয়া, এইটা মুমিনের কাজ নাকি কাফেরের কাজ? বলুন তো। কাফেরের কাজ। তাহলে এখন মিলান যে যারা এই কোরআনের মাহফিলে, কোরআনের মজলিসে যারা বাধা সৃষ্টি করবে তাদেরকে আপনি কি বলবেন? এখন বলেন, কথা বলেন। কাফের। যতই আপনি নিজেকে মুমিন বলেন না কেন, যতই আপনি উপরে আল্লাহ আল্লাহ করেন না কেন, আপনি যদি দিন শেষে এসে আবার কোরআনের মাহফিলে বাধা দেন, রাতে তাহাজ্জুদ গুজার, কোরআন তেলাওয়াত, আবার দিনের বেলা কোরআনের মাহফিলে বাধা, এই কাজটা কাদের কাজ? কাদের কাজ বলেন? কাফেরদের কাজ। এই কাজগুলো করা যাবে না। আমরা বাংলায় বা গ্রামে একটা কথা বলি যে, মানে জলে বাস করে কুমিরের সাথে লড়াই করা ঠিক না, ঠিক কি না? জলে বাস করে মানে কুমিরের সাথে যদি লড়াই করি তাহলে এর চেয়ে বোকাম আর কিছু হতে পারে না। এখন এই দুনিয়াটা কার? দুনিয়ার মালিককে। যার দুনিয়া, এই দুনিয়া এসে তার সাথে যদি আমরা লড়াই করি তাহলে তার চাইতে মূর্খ, তার চাইতে বোকা আমার মনে হয় আর কেউ হইতে পারে না। আর কেউ হইতে পারে না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন নিয়ে, কোরআনের সাথে বিরোধিতা করা যাবে না, কোরআনের বিপক্ষে অবস্থান করা যাবে না। যদি আপনি কোরআনের বিপক্ষে অবস্থান করেন, কোরআনের মাহফিলে যদি আপনি বাধা দেন, আপনি মেনে নিয়েন যে আপনি একজন কাফির হয়ে গেছেন। কারণ এটা হচ্ছে 1400 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে গিয়েছেন যে যারা কোরআনের মাহফিলে বাধা দেবে তারা কাফের, যারা হট্টগোল সৃষ্টি করবে, ঝামেলা সৃষ্টি করবে, তারা কাফের। আর কাফেরের এই পরিকল্পনা, কাফেরের এই যে প্ল্যান, এটা কখনো সফল হতে পারে
না। আমার প্রিয় ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়। যখন এরকমভাবে কাফের বেঈমানরা যখন কোরআনকে শেষ করার জন্য যখন সব চক্রান্ত শেষ হয়ে গেল, ষড়যন্ত্র, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না, এরপরে মক্কার বুকে প্রবীণ একজন বিজ্ঞ ছিল কাফের, নাম তার কে? উতবা। নাম কি? উতবা। উতবা ছিল বিজ্ঞ একজন মানুষ, জ্ঞানে প্রজ্ঞায় তার থেকে দ্বিতীয় আর কোনো ব্যক্তি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল। এখন কাফের বেঈমানরা তারা মনে করল, আমরা তো সব চেষ্টায় ব্যর্থ হয়ে গেলাম, এখন দেখি আমাদের মাঝে সব থেকে জ্ঞানী যে ব্যক্তি, এই উতবাকে দিয়ে যদি মুহাম্মাদের কাছে পাঠানো হয়, যেহেতু উতবা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, হয়তোবা তার এই বুদ্ধিমত্তার কাছে মুহাম্মদ হেরে যেতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, এই কথা ভেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে একদিন নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার সময় উনি যখন সুন্দর করে তেলাওয়াত করতে লাগলেন, কাফের বেঈমানরা উতবাকে ডেকে বলল, উতবা, তুমি তো অনেক জ্ঞানী মানুষ, আমাদের ভিতরে প্রবীণ একজন মানুষ, তুমি মুহাম্মদের চাচা হও। এখন আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি যে মুহাম্মদকে তো কোনোভাবেই আমরা দমিয়ে রাখতে পারছি না। মুহাম্মদের এই কোরআনের দাওয়াত থেকে আমরা তো তাকে আমরা দমিয়ে রাখতে পারছি না। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদের কাছে তুমি যাও। মুহাম্মদের কাছে যাওয়ার পরে তুমি মুহাম্মদকে কিছু প্রলোভন দেখাও। এখন এই যে কোরআনের দাওয়াত বন্ধ করে দেবে, এইটার জন্য যে প্রলোভন দেখাবে, এই প্রলোভন দেখলেই কি মনে হয় যারা কোরআনের দাওয়াত দেয় তারা কি কোরআনের দাওয়াত থেকে ফিরে আসবে? কথা বলেন, ফিরে আসবে? লালসা। এরপরে এরকমভাবে বিভিন্ন অফার করা হবে, কিন্তু যারা একনিষ্ঠভাবে কোরআনের সৈনিক, যারা কোরআনকে মন থেকে ভালোবেসে এই কোরআনের প্রচার প্রসার কাজে নিয়োজিত আছে, তাদেরকে কখনোই এই কাজ থেকে ফিরে রাখা সম্ভব না। এরপরে কি করলো? উতবা গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। উতবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে গেলেন। হে ভাতিজা মুহাম্মদ, সমস্যা তো ঘটায় ফেলছো। দিন দিন তো আমাদের বাপ দাদার যে ধর্ম ত্যাগ করে তোমার নতুন ধর্ম, তুমি কি জানি ধর্ম প্রচার করো। আস্তে আস্তে মানুষগুলাই ধর্মের দিকে ধাবিত হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আচ্ছা বলেন আপনি কি বলতে চান, আমি কি করতে পারি আপনার জন্য? উতবা বলল, তেমন কিছু করা লাগবে না। যদি তোমার সম্পদের কোনো লালসা থাকে, সম্পদের কোনো বাসনা থাকে, তাহলে আমাকে বলতে পারো। আমরা মক্কার সব ধনাঢ্য ব্যক্তির সব ধন সম্পদ তোমার নামে আমরা লিখে দিব। তারপরে আর কি? এরপরে বলল, ঠিক আছে, তুমি যদি এই মক্কার মধ্যে শাসন ক্ষমতায় বসতে চাও, নেতৃত্ব চাও, আমরা সেটাও দিতে রাজি রয়েছি, সব নেতৃত্ব তোমাকে দিয়ে দিব। তুমি যেটা বলবে আমরা সেটা করব, তবে তোমার ওই যে ধর্মের কথা তুমি মানুষকে বলো সেটা বলতে পারবে না। এরপরে কি? তুমি যদি সুন্দরী রমণী চাও, যে চাচা আমি সুন্দরী মেয়ে বিবাহ করতে চাই, সেটাও তোমাকে আমরা করিয়ে দিব। এরপরেও যদি তোমার এই যে কথাগুলো বলো, এটা যদি কোনো জিনের কুপ্রভাবের কারণে তুমি যদি এই কথাগুলো বলো, তাহলে বলো, আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করব। এরপরে আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনার কথা কি শেষ? চাচা আপনার কথা শেষ? বলে, হ্যাঁ আমার কথা শেষ। এরপরে আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিমের এই আয়াতগুলো তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম।
কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, উতবা তো কিছুই বুঝলেন না। কি ব্যাপার, আমি মোহাম্মদকে কি প্রপোজাল দিলাম আর মোহাম্মদ কি বলল? এটা আমাদের সমাজে যদি এরকম কেউ হতো, আমি কোরআনের দাওয়াত দেই আর আমাকে যদি এসে এরকম অফার করতো, হুজুর আপনি কি চান, আপনাকে সেটা দেওয়া হবে। আপনি কি চান? আপনি কি এই সমাজের নেতৃত্ব চান? আপনি কি এই সমাজের সব থেকে রমণীকে বিবাহ করতে চান? আপনাকে এগুলো দেওয়া হবে, তবে আপনি কোরআনের কথা বলতে পারবেন না। আমার মনে হয় না আমাদের পক্ষে এটা হজম করা সম্ভব ছিল, ঠিক কি না? এটাও হয়েছিল বিগত 16 বছরে ফ্যাসিস্টের সময়। জালেম যখন আমাদের শাসক ছিল, এরকম হাজারো প্রলোভন কিন্তু দেখিয়েছিল যারা কোরআনের দাওয়াত দিয়েছিল। কথা বলেন, দেখিয়েছিল না? কিন্তু যারা সত্যিকার কোরআনের প্রেমিক ছিল তারা কিন্তু তাদের এই অফারগুলো গ্রহণ করে নাই। তারা কিন্তু তাদের ওই ইমানের শক্তি নিয়ে তারা শত বাধা মোকাবেলা করে কোরআনকে মানুষের মাঝে, সমাজের মাঝে প্রতিষ্ঠিত করার যে সংগ্রাম চালিয়ে গিয়েছিল। এটার জন্য যদি জেলও খাটার দরকার হয়েছে, তাও জেল খেটেছে, জীবনটা দিয়ে দিয়েছে। কারণ তারা জানে আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক একরকমভাবে কাফের বেঈমান মুশরিকরা কোরআনের দাওয়াত থেকে বিমুখ করার জন্য, বাধা দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য নানা রকম চক্রান্ত, নানা রকম প্রলোভন দেখিয়েছিল। কিন্তু আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের এই প্রলোভনকে গ্রহণ না করে কোরআনের দাওয়াতের কার্যক্রমকে আরও দ্বিগুণে বাড়িয়ে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআনের সৈনিকদের আদর্শ হওয়া দরকার। তো আমার নবী এই যে আয়াত তেলাওয়াত করলো, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। নবী হে বলুন, এটা হচ্ছে সেই কিতাব, তানজিলুম মিনার রহমানির রহিম। এটা পরম করুণাময় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। এটা এমন এক কিতাব, যে কিতাব বিস্তারিতভাবে অবতীর্ণ হয়েছে আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। কথার উত্তরটা খেয়াল করেন। আমার নবীকে যখন এই যে প্রপোজালগুলো দিল, এই যে লোভ যখন দেখালো যে তুমি কোরআনের দাওয়াত বন্ধ করো, এই কোরআনের দাওয়াত যদি বন্ধ করো, তুমি যদি চাও সম্পদ নিতে আমি সম্পদ দিব, যদি রমণী কোনো মেয়েকে বিবাহ করতে চাও সেটাও করিয়ে দিব, তবে সত্য হচ্ছে কোরআনের দাওয়াতকে বন্ধ করতে হবে। সেই কথার প্রশ্নের উত্তরে আমার নবী যে উত্তরটা দিলেন, কত সুন্দর উত্তর দেখেন। যে না, এটা তো আমার ব্যক্তিগত কোনো কথা না যে আমি বললে এটা বন্ধ করে দিব। কথা বলেন না কেন? এটা হচ্ছে তার কথা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা, এই দাওয়াত, এই কার্যক্রম বন্ধ করা আমার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আসলে কথা শেষ করা খুব কষ্ট হয়ে যায়, সময় অল্প থাকে। আর একটা বিষয় গুছিয়ে বলতে গেলেও দেখা গেল দ্রুত বলে গেলে বোঝাটা কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? দ্রুত বলে গেলে কথা বোঝাও কষ্ট হয়ে যায়। সময় অলরেডি 5 মিনিট ওভার হয়ে গেছে। তো সর্বশেষ আমার একটা কথা হচ্ছে যে এই কোরআন আল্লাহর বাণী। কোরআন কার বাণী? কথা বলেন, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআনের বাণী, আল্লাহর বাণী প্রচার করার জন্যই কিন্তু যুগে যুগে নবী রসুলকে পাঠিয়েছিলেন। কিন্তু এখন আমাদের সময় তো কোনো নবী রসুল নাই। এই যে দাওয়াতি কার্যক্রম, এই দাওয়াতি কর্মশালা, এই যে দাওয়াতি কার্যক্রম, এটা কিন্তু আমাদেরকে চালিয়ে নিতে হবে। পারা যাবে তো ইনশাল্লাহ? কারণ এটা আমাদের দায়িত্ব। নবী নাই, নবীর পরে যারা নবীকে অনুসরণ করবে, এই নবীর কাজ কিন্তু তাদেরকে করতে হবে। এই জন্য বাধা বিপত্তি আসতেই পারে, কারণ
যখন আপনি হক কথা বলবেন, হকের উপরে থাকবেন, তখন কিন্তু আপনার উপরে বাধা আসবেই, ঠিক কিনা? বাধা আসবেই। আপনাকে বাধা উপেক্ষা করে, সব ঝামেলা, সব সমস্যাকে উপেক্ষা করে এই কোরআনের দাওয়াত কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব বাধা বিপত্তি উপেক্ষা করে দ্বীনের এই যে সঠিক দাওয়াত, কোরআনের এই দাওয়াত সমাজের ভিতরে যেন আমরা আরও বাড়াতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা